পরবর্তী ব্রেকিং, মালদা থেকে সরানো হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। আরো একবার জানাই, সরানো হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। মেল করে জানিয়ে দেওয়া হয় পবিত্র চট্টোপাধ্যায়কে। সমাবর্তন করতে রাজ্যের কাছে দরবার, রাজ্য সরকারের কাছে দরবার করেন উপাচার্য। আরো একবার জানাই, সরিয়ে দেওয়া হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, সরিয়ে দিলেন খোদ রাজ্যপাল। মেইল করে জানিয়ে দেওয়া হয় পবিত্র চট্টোপাধ্যায়কে যে আচার্য রাজ্যপাল উপাচার্যকে সরিয়ে দিচ্ছেন। সমাবর্তন করতে রাজ্যের কাছে দরবার, রাজ্য সরকারের কাছে দরবার করেন উপাচার্য। গৌরবঙ্গের রেজিস্ট্রার কি বলেছেন শোনাবো আপনাদের। 25 তারিখ একটা সমাবর্তনের ডেট রাজ্যপালের দপ্তর থেকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যে এই হিউজ পরিমাণ স্টুডেন্টদের সমাবর্তনের সার্টিফিকেট দিতে হবে এবং এই বিগত 9 বছরের অনেক টেডেলের অনেক সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে, সেগুলো স্বাভাবিক কারণেই কতগুলো পদ্ধতি মেনে আমাদের করতে হবে। সেই পদ্ধতিগুলো আমরা করছিলাম, কিন্তু আমরা জানিয়েও ছিলাম যে এত শর্ট টাইমের মধ্যে করা সম্ভব নয়, আমাদের টাইম এক্সটেন্ড করাও। সেই চিঠি আমরা নির্দিষ্ট তারিখের 1 মাস আগে সেটা পাঠায়, কিন্তু অপর প্রান্ত থেকে আমরা কোনো রেসপন্স পাই। দায়িত্ব পালনের ব্যর্থতা, দুর্নীতি দুটো বিষয়ই দেখভাল করার জন্য রাজ্য সরকার আছে। রাজ্য সরকার দুর্নীতি হলে রাজ্য সরকার ইনকোয়ারি কমিটি করেন, ইনকোয়ারি কমিটিতে আমরা ফেস করি, যে কোনো বিশ্ববিদ্যালয় ফেস করে, তারপর যা সিদ্ধান্ত হয় সেটা সিদ্ধান্ত। যতক্ষণ না তার শেষ অবধি যাওয়া যায়, এনকোয়ারি করে শেষ অবধি, তার আগেই যদি এই ধরনের উড়ো বিষয় বলা হয় যে দুর্নীতি বা দায়িত্ব পালনে ব্যর্থতা, সেটা তো পার্সপেক্টিভ, ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কোনভাবে নেবে। রেজিস্ট্রারের বক্তব্য আপনারা শুনলেন এবং সেখানে তিনি স্পষ্টতই বলছেন যে কোনো দায়িত্ব পালনে ব্যর্থতা বা যদি কোনো দুর্নীতি হয় তার জন্য রাজ্য সরকার একটা এনকোয়ারি কমিটি তৈরি করে সেখানে বিশ্ববিদ্যালয়কে সেটা ফেস করতে হয় বা মুখোমুখি হতে হয়। অপরদিকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া তারা কি বলছেন শোনাবো আপনাদের। করেই জানতে পারলাম উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এটা তো আজকে নতুন নয়, এরকম হতেই থাকে আমাদের ইউনিভার্সিটিতে। মানে স্টেবিলিটি যে মেনটেন হবে উপাচার্যকে নিয়ে, তিনি যে থাকবেন একটা সময় ধরে, তো সেটা হয় না, যার ফলে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে এবং হবে আগামীকালে। অপরদিকে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া এই ঘটনায় শুনুন। আগে বহুবার গৌরবঙ্গ ইউনিভার্সিটির উপাচার্যদের সরানো হয়েছে। গৌরবঙ্গ ইউনিভার্সিটি লোকের মুখে যেটা শোনা হয় মালদাতে, যে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা ছাড়া সমস্ত কিছু হয় এবং সমস্ত রকম কেলেঙ্কারির সঙ্গে এই জাতীয় উপাচার্যরা যুক্ত থাকে। সেইখানে সেটা রাজ্য সরকারের ওভারলুক হয়েছে কিংবা শিক্ষামন্ত্রীর ওভারলুক হয়েছে, কিন্তু আচার্য হিসেবে তাদের যে অন্তর্তদন্ত, সেই তদন্তে এমন কিছু উঠে এসেছে যার জন্যই উপাচার্যকে সরতে হয়েছে। আসলে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের বাইরে গিয়ে একটা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যপাল রাজভবন দ্বারা। তারই এটা একটা নজির বলে আমরা মনে করি। এর আগেও আমরা দেখেছি যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এর আগের যিনি উপাচার্য ছিলেন অধ্যাপক রজত কিশোর দে, তাকেও কিন্তু এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি নিয়োগ করছেন, আবার তিনি সরিয়ে দিচ্ছেন তার কথা মতো কাজ না করার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।